হ্যালো স্টুডেন্টস, আজকে এখন যে কবিতাটি আলোচনা করব তার নাম হচ্ছে দ্য ল্যাবারনাম টপ। পোয়েট এডওয়ার্ড জেমস হিউজেস। তিনি টেড হিউজেস নামেও বিখ্যাত। জন্ম অগস্ট 17, 1930, মৃত্যু October 28, 1998. He was an English poet, translator, children's writer. তিনি শিশু সাহিত্যও লিখতেন। And he was appointed the poet laureate in 1984. পোয়েট লরেট হচ্ছে ইংল্যান্ডের একটা খুব সম্মানের পদ, বিশিষ্ট কবি সাহিত্যিকদের দিত, রাজ পরিবার থেকে দেওয়া হতো। টেড হিউজেস married Sylvia Plath. She was also an eminent poet. The famous works of Ted Hughes are The Hawk in the Rain, Lupercal, Crow, The Iron Man, The Rattlebag, and many others. And we find Hughes paints strong mental pictures using concrete sensory details. He has a spiritual and psychological bond with nature. নেচারের সঙ্গে তার একটা প্যাথোলজিক্যাল সম্পর্ক ছিল। And his contemporary poets are Philip Larkin, অবশ্যই সিলভিয়া প্লাথ, অ্যালেন্স গিন্সবার্গ and many others. আর যে এই কবিতাটা দ্য ল্যাবারনাম টপ, ল্যাবারনাম একটা হচ্ছে গাছ। এই গাছটা হলুদ রঙের, মানে হলুদ রঙের ফুল হয় এবং গাছটা বলা হয় পয়জনাস। এবং এই গাছটিকে উত্তর ভারতে বলা হয় অ্যামাল্টাস নামে নর্থ ইন্ডিয়ায় পরিচিত, আর সাউথ ইন্ডিয়ায় পরিচিত গাছটি কানিকন্যা বলে। কানিকন্যা এটা নর্থ ইন্ডিয়ায় পরিচিত এবং প্রচুর হলুদ ফুল হয়। যদিও হলুদ ফুল এখানে হলুদ রঙকে, মানে শুকনো পাতা, সবুজ পাতা যখন ঝরে পড়ে যায় বা মারা যায় তখন হলুদ বলে, সাইন অফ ডিকে বলে ব্যবহার করা হয়েছে। তবুও এই গাছটা কিন্তু ইন ফুল ব্লুম খুব দেখতে ভাল লাগে, যদিও পয়জনাস তবুও। এই যে কবিতাটা দ্য ল্যাবারনাম টপ, এটা ফ্রি ভার্সে লেখা। ফ্রি ভার্সে লেখা মিন্স it has no definite rhyming structure. It is a 15 lines poem, 15টা লাইন। First stanza 3, second stanza 9 lines, third stanza 2 lines, and a concluding line. Very significant poem, very good poem. You will enjoy to read and hear the poem. এবার কবিতাটা পড়ি। Now we can read, now we try to read the poem. পোয়েমটা কীরকম? The laburnum top is silent and quite still in the afternoon yellow September sunlight. ল্যাবারনাম গাছের চূড়া একেবারে স্থির, যেন গভীর শান্তিতে ডুবে আছে সে। ল্যাবারনাম গাছের চূড়াটা সেপ্টেম্বরের বিকেলের হলুদ রোদে, রোদে ল্যাবারনাম গাছের চূড়াটা প্রচণ্ড একদম নিস্তব্ধতায় ডুবে আছে। এ ফিউ লিভস ইয়েলোয়িং, অল দ্য সিডস ফলেন। কয়েকটি পাতা হলুদ হয়ে গেছে এবং সব বীজ মাটিতে পড়ে আছে শরতের আগমনে। এই যে হলুদ রঙটা, এই যে বলছে কয়েকটি পাতা হলুদ হয়ে গেছে, এগুলো কিন্তু সাইন অফ ডিকে। এবং ওই যে প্রথম লাইনটা ল্যাবারনাম গাছের, দ্য ল্যাবারনাম টপ ইজ সাইলেন্ট, এটা পার্সনিফিকেশন। গাছের যদিও প্রাণ আছে, কিন্তু আমরা মানুষ যে অর্থে প্রাণী, সেই অর্থে তো গাছ প্রাণী নয়। সেই জন্যে গাছ যখন মানুষের মতো কাজ করে তখন তাকে আমরা বলি পার্সনিফিকেশন। আর এই সেপ্টেম্বর সানলাইট সেকেন্ড লাইনে, এটাকে আমরা অ্যালিটারেশন বলতে পারি।
এটা গেল ফার্স্ট স্ট্যান্জা, এখানে গাছকে বর্ণনা করা হয়েছে। ল্যাবারনাম টপ, হাউ ইজ দ্য ল্যাবারনাম টপ অন অ্যাট প্রেজেন্ট, সেটাকে বলা হয়েছে। এবার সেকেন্ড স্ট্যান্জা উইচ হ্যাজ 9 লাইন্স, কি বলছে? টিল দ্য গোল্ড ফ্লিঞ্চ কামস উইথ আ টুইটারিং চিরাপ। টিল দ্য মানে গাছটা, দ্য ল্যাবারনাম টপ ওয়াজ সাইলেন্ট টিল দ্য গোল্ড ফ্লিঞ্চ কাম। গোল্ড ফ্লিঞ্চ হচ্ছে এক ধরনের সেই ইয়েলো অ্যান্ড ব্রাউনের ছোট্ট গায়ক পাখি, খুব ছটপটে পাখি। সেই পাখি আসার আগে অবধি, যতক্ষণ না সে ডাকতে শুরু করেছিল, যতক্ষণ না গোল্ড ফ্লিঞ্চ তার কাঁপা কাঁপা কণ্ঠে জীবনের সুর নিয়ে আসে এই নীরবতায়। এ সাডেননেস, এ স্টেটমেন্ট অ্যাট দ্য, এ স্টার্টলমেন্ট অ্যাট এ ব্রাঞ্চ এন্ড। একটা হঠাৎ নড়াচড়া, চমক জলের এক প্রান্তে, আসলে ডালের এক প্রান্তে আসলে প্রাণের আগমন হয়, প্রাণের সঞ্চার হয়। দ্য লাইফ স্টার্টস। তারপরের লাইনে কি বলছে? দেন স্লিক অ্যাজ এ লিজার্ড অ্যান্ড অ্যালার্ট অ্যান্ড অ্যাব্রট। তারপর টিকটিকির মতো মসৃণ, সতর্ক এবং দ্রুতগামী পাখিদের চলাফেরা, ওই বিভিন্ন ডালে পাতার ফাঁকে ফাঁকে দে আর মুভিং উইথ লাইফ। তারপরে কি বলছে? শি এন্টার্স দ্য থিকনেস অ্যান্ড দ্য মেশিন স্টার্টস আপ। শি বলতে এখানে ওই গোল্ডফিঞ্চ পাখিটির কথা বলেছে, যে ওই ঘন গাছের পাতা, ফুল, ডাল তার মধ্যে ঢুকে গেছে এবং যন্ত্র যেন চালু হয়ে যায়। আসলে গাছটা এখানে জীবন্ত হয়ে উঠল। এটা একটা মেটাফর, রূপক বোঝানোর জন্য, এবং ইমেজারিও একসঙ্গে। দ্য হোল ট্রি ট্রেম্বলস অ্যান্ড থ্রিলস। গোটা গাছটা থরথর করে যেন কাঁপতে শুরু করলো এবং মুখরিত হয়ে উঠল। কিসে? দ্য হোল ট্রি ট্রেম্বলস অ্যান্ড থ্রিলস, এটা একটা পার্সনিফিকেশন আবার। ইট ইজ দ্য ইঞ্জিন অফ আর ফ্যামিলি। পুরো গাছটি কেঁপে ওঠে ও আনন্দে ভরে যায়, এবং পাখিটা এই গাছের চালিকা শক্তি, যেভাবে মা সংসার চালায় সেইভাবে। She stokes its full when flirts out to a branch end, showing her bird the face identity mask. এবং পাখিটি এখানে নানাভাবে মুভমেন্ট তৈরি করে, ট্রেম্বলিং তৈরি করে, কম্পন তৈরি করে, উত্তেজনা তৈরি করে, এবং গাছটি মুখরিত হয়ে যায়, পুরো গাছটি কেঁপে ওঠে এবং আনন্দে ভরে যায়। পাখিটি তার পরিবারের চালিকা শক্তি, যেভাবে মা সংসার চালায়, সেখানে তার সন্তানরা রয়েছে হয়তো, পাখিটি তার সন্তানদের খাওয়ায়, তারপর ডালের এক প্রান্তে উড়ে যায়। আসলে পাখিটি এখানে এসে ডিম পাড়ে, তার সন্তান হয়, সন্তানদের খাওয়ায়, সন্তানদের লালন করে, তারপর আস্তে আস্তে পাখিটির দাগমুক্ত এবং সে উড়ে যায়। এবং কি হয়? শোয়িং হার বার্ড ফেস আইডেন্টিটি মাস্ক। পাখিটি দাগমুক্ত মুখ স্পষ্ট দেখা যায়, যা তার পরিচয় চিহ্ন, সেটা এই গাছের পাতা, ডাল এর ভেতর দিয়ে। এবার তারপরের যে দুটো লাইনের যে স্ট্যান্জা, সেটাই বলছে যে দেন দ্য ইরি ডেলিকেট হুইসল চির আপ দ্য হুইসপারিং। তারপর পাখিটি এক রহস্যময় হালকা শীষ ও ডাক দিতে থাকে। শি লঞ্চেস অ্যাওয়ে টুয়ার্ডস দ্য ইনফিনিটি। সে উড়ে যায় অসীম আকাশের দিকে, মুক্তির পথে, আনন্দে সে উড়ে যায়। এবং শেষ যে কনক্লুডিং লাইন, সেখানে বলছে অ্যান্ড দ্য ল্যাবারনাম সাবসাইডস টু এমটি। এবং ল্যাবারনাম আবার নির্জন হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। তাহলে আমরা প্রথম 3 লাইনে পেলাম একটা নিস্তব্ধ, নিস্তরঙ্গ, একটা শান্ত, একটা ল্যাবারনাম গাছের চূড়া, এবং শেষেও আবার সেই রকমই পেলাম, সেই নিস্তব্ধ, সেই শান্তিপূর্ণ, সেই নিস্তরঙ্গ, কলরবহীন একটা ওই একই গাছের চূড়া। মাঝখানটায় পেলাম দ্য ট্রি ইজ ফুল অফ লাইফ ডিউ টু দ্য অ্যারাইভেল অফ দ্য গোল্ডেন ফ্লিঞ্চ। এইটা হচ্ছে কবিতাটা, এই 15 লাইনের কবিতার বিষয়বস্তু বা মানে, বাংলায় যে ডাইরেক্ট মানে বললাম সেটা। এবার টাইটেল, দ্য ল্যাবারনাম টপ। এটা থেকে তো বুঝলাম যে একটা ল্যাবারনাম গাছের মাথা, কিন্তু এটা কি বলছে, টাইটেলটা কি বলছে? দ্য টাইটেল সাজেস্ট এ মোমেন্ট অফ ট্রান্সফরমেশন ফ্রম সাইলেন্স টু লাইফ, ফ্রম সাইলেন্স টু সাউন্ড, টু সাইলেন্স টু স্টিলনেস টু মুভমেন্ট, ফ্রম দ্য লাইফলেসনেস টু lively actions. It suggests shelter to
birds. It suggests shelter to birds. It suggests interdependence in nature. প্রকৃতিতে সবাই সবার উপর নির্ভরশীল, সেটা এই কবিতাটা পড়লে আমরা আবার মনে করতে পারি। It pivots round the laburnum top. The whole poem pivots round the laburnum top. Place of life, motherhood, natural process, and captures the essence of the poem. So, the title is apt and appropriate. It is justly named. The top of the laburnum tree is the central settings. All the activity happened there. So, the poet justly used the title Laburnum Top. And the tree represents the nature, life, stillness. Yellow leaves means decay, and many other things. And the bird represents energy, motherhood, and renewal of life. But both as a whole represents interdependence of nature and life. It is a beautiful mix of melancholy, serene, and vibrant. আমরা এটা কিন্তু খুব সুন্দর একটা মিক্সচার দেখতে পাচ্ছি কবিতাটাতে। The poem opens with a still silence and somewhat sad. The initial tone is quiet and even gloom. কবিতাটা প্রথমে কিন্তু একটু গ্লুমিনেস আছে, কবিতাটার মধ্যে দুঃখ আছে, স্যাডনেস আছে। But the arrival of the goldfinch introduces a sudden burst of activity, life, and energy. And it also declares the interdependence of life and nature. Interdependence of life and nature. এটা আমরা আগেও বলেছি, আলোচনা করেছি। Moments of vibrance are temporary, but it is unfortunately true that the moments of vibrance is temporary. Motherhood is an important and beautiful thing to witness. That we have witnessed, we have heard, we have learned from the laburnum top, where a goldfinch arrives and he ultimately he nurture his bird. He nurture her little baby, a little bird, and flew away. This is normal in life. We cannot avoid this. Stillness, peace, gloominess, sadness, all are normal in our life. Simultaneously, the sound, the movement, the vibrant actions, all are part and parcel of our life. Here we find a contrast between stillness and life, a beautiful contrast between stillness and life. Tree and bird symbolizes this contrast and life, and the bird and tree also describes or tells us or declares the interdependence of life and nature. Moreover, it is a modern poet. It is a modern nature poem because it uses nature to symbolize deeper ideas rather than just describing a tree or bird. Also explores the theme of motherhood and care. Transience of life, the moments of joy and excitements of life are often fleeting and temporary. In short, the poem echoes the natural rhythm of nature. Actually, it is very true that the poem echoes the natural rhythm of nature.